বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা অমর একুশে প্রবন্ধটি পড়ছিলাম, চলো আমরা পরের অংশটুকু পড়ে নিই। এখানে আমরা আগের ভিডিওতে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় কিন্তু এক বিরাট ছাত্র সভা অনুষ্ঠিত হয়েছে 21শে ফেব্রুয়ারিতে। তাহলে চলো আমরা দেখে নিই সেদিন কি হয়েছিল। সভায় শামসুল হক কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের সিদ্ধান্ত জানান, অর্থাৎ তারা যে 144 ধারা ভঙ্গ করতে চান না সে সিদ্ধান্ত তারা জানান। কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়, অর্থাৎ তারা কিন্তু তাদের সিদ্ধান্ত মেনে নিতে চায়নি। অর্থাৎ সর্বদলীয় কর্মপরিষদের যে সিদ্ধান্ত সেটি কিন্তু সংগ্রামী ছাত্রছাত্রীরা মেনে নিতে চায়নি। আব্দুস সামাদের প্রস্তাব মতো ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে বিভক্ত হয়ে শৃঙ্খলার সঙ্গে 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ আব্দুস সামাদ প্রস্তাব করেছিলেন যে ছাত্রছাত্রীরা 10 জনের অসংখ্য দলে দলে বিভক্ত হয়ে যাবে এবং তারা শৃঙ্খলার সাথে 144 ধারা ভঙ্গ করবে, এবং সবাই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই অনুযায়ী সবাই 10 জনের দলে দলে বিভক্ত হয়ে যায়। তারপর দলে দলে ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের সিংহদ্বার অতিক্রম করে এবং 144 ধারা ভঙ্গ করে গ্রেফতার বরণ করতে থাকে। অর্থাৎ তারা এভাবে দলে দলে বিভক্ত হয়ে যায় এবং বিভক্ত হয়েই কিন্তু এই 144 ধারা তারা ভঙ্গ করতে শুরু করে, এবং তারা যখনই 144 ধারা ভঙ্গ করে তাদেরকে কিন্তু গ্রেফতার বরণ করতে হয়। কিন্তু পুলিশ হঠাৎ কলা ভবন প্রাঙ্গণে প্রবেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তারা 144 ধারা ভঙ্গ করছে এবং সে সময় কিন্তু হঠাৎ করে পুলিশ কলা ভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং কাঁদানে গ্যাস প্রয়োগ ও লাঠিচার্জ করতে শুরু করে। অর্থাৎ পুলিশ হঠাৎ করেই কলা ভবন প্রাঙ্গণে প্রবেশ করে এবং কাঁদানে গ্যাস প্রয়োগ করে ছাত্রছাত্রীদের উপর এবং লাঠিচার্জ করতে শুরু করে। ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার ছাত্রছাত্রীর উপরে যে কাঁদানে গ্যাস প্রয়োগ করা হয় এবং লাঠিচার্জ করতে শুরু করা হয়, তখনই কিন্তু পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং ছাত্রছাত্রী ও পুলিশের মধ্যে কিন্তু খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে বন্ধুরা আমরা কিন্তু অমর একুশে প্রবন্ধটির আরেকটি অংশ পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।